গণপরিবহনে যৌন হয়রানি ও চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে দেশের নারীদের দীর্ঘদিনের দাবি ছিল নিরাপদ যাতায়াতের সুব্যবস্থা। সেই লক্ষ্যেই ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিআরটিসির বিশেষ পিঙ্ক বাস। চালক, কন্ডাক্টর ও সহকারী থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনায় নারীরাই মূল ভূমিকায়। তবে বহুল চর্চিত এই বিশেষ সেবাটি চালুর প্রথম দিনেই শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর তেজগাঁও ডিপো থেকে উদযাপনের মধ্য দিয়ে বের হলেও প্রথম দিনের চলাচলেই ছোটখাটো সড়ক দুর্ঘটনার কবলে পড়ে একটি পিঙ্ক বাস। অনভিজ্ঞতা ও যান্ত্রিক ত্রুটির জেরে বাসের ধাক্কা লাগার ঘটনায় চালকদের ট্রাফিক সচেতনতা ও বড় গাড়ি চালানোর দক্ষতা বাড়ানোর দাবি তুলেছেন যাত্রীরা। অন্যদিকে নিয়মিত গণপরিবহনে নারীদের না তোলা এবং ভিড়ের সুযোগে হেনস্থার দৃশ্য সচরাচরই দেখা যায়। অনেক সময় স্টপেজে দাঁড়িয়ে থাকা নারী যাত্রীদের রেখে পুরুষদের বাসে তোলার ভিডিও চিত্র সামনে এসেছে। ফলে পিঙ্ক বাস চালু হওয়ায় সাধারণ নারী যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেও আশঙ্কা করছেন এর অজুহাতে সাধারণ বাসের কন্ডাক্টররা নারীদের আরও বেশি উপেক্ষা করতে পারে। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। এরই মধ্যে প্রকল্পটির নীতিগত স্থান নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। নারীদের ভারী যানবাহন চালনায় নিযুক্ত করার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে খেলাফত মজলিস। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে জানায়, বাস চালনার মতো চরম ঝুঁকিপূর্ণ পেশায় নারীদের না নামিয়ে বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। বিভিন্ন বিতর্ক ও চ্যালেঞ্জের মুখেও সরকার পিঙ্ক বাসের পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বর্তমানে 14টি বাস দিয়ে শুরু হলেও আগামী 3 মাসের মধ্যে 50টি সহ মোট 100টি পরিবেশ বান্ধব ইলেকট্রিক পিঙ্ক বাস নামানো হবে। প্রযুক্তি বান্ধব ই-টিকিটিং ও সিসি ক্যামেরা সংবলিত এই সেবাটি নারীদের জন্য সত্যিই কতটা কার্যকর সুরক্ষা বলয় তৈরি করে, এখন সেটি দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।